নীলা মাত্র ১৬ বছর বয়সী এক শান্ত স্বভাবের মুসলিম মেয়ে। নামাজ পড়ে, মা বাবার কথা শোনে, বই পড়ে স্বপ্ন দেখে শিক্ষক হবে। কিন্তু তার মা বাবা তাকে একদিন ডেকে জানায়, তোর বিয়ে ঠিক করা হয়েছে, ছেলেটা বিদেশে থাকে, ভালো আয় করে। নীলা কান্না জড়ানো গলায় বলে, আম্মু, আমি এখনো ছোট, পড়াশোনা করতে চাই। কিন্তু কে শোনে কার কথা? বিয়ের রাতে নীলার চোখে শুধুই আতঙ্ক, স্বপ্ন ভেঙে চুরমার। কিছুদিনের মধ্যেই সে বুঝে যায়, স্বামী এক নির্মম মানুষ, ধর্ম না মানে, মারধর করে, শারীরিক নির্যাতন চলে প্রতিদিন। নীলা অনেক কেঁদেছে, নামাজে দোয়া করেছে, কিন্তু মুক্তি আসেনি। একদিন গভীর রাতে সে তার রুমে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তার দাফন কাফন ঠিকভাবে না করে দ্রুত সমাধিস্থ করা হয় লোকের মুখ বন্ধ রাখতে। অথচ ইসলাম বলে আত্মহত্যা মহাপাপ, আর মৃত্যুর পর দাফনের নিয়ম না মানলে আত্মা কষ্ট পায়। কিন্তু এরপর থেকে ওই গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাত ২টার সময় কবরের পাশ থেকে কান্নার শব্দ, বাতি বন্ধ হয়ে যায় একা ঘরে। কেউ কেউ দেখে এক মেয়ে সাদা কাপড়ে ধীরে ধীরে হাঁটছে, চোখে জল। গ্রামের ইমাম সাহেব বলেন, যে আত্মা শান্তি পায় না সে দুনিয়ায় ঘুরে বেড়ায়, আল্লাহর রাস্তায় না গেলে মুক্তি মেলে না। নীলা মারা যাওয়ার পর পুরো গ্রামে যেন এক অজানা স্তব্ধতা নেমে এলো। মানুষজন মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে জানত মেয়েটিকে জোর করে বিয়ে দিয়ে ভুল করেছে ওর পরিবার। কিন্তু মুসলিম সমাজে এসব বলা মানা। লজ্জা থাকবে, সমাজ কি বলবে, এসব অজুহাতে সব চেপে ফেলা হয়। কিন্তু নীলার আত্মা চুপ করে থাকেনি। নীলার কবর গ্রামের এক কোণার পুরনো কবরস্থানে, যেখানে পাশে এক পুরনো বটগাছ আর সামনে একটা পরিত্যক্ত পুকুর। বলা হয় আগে সেখানে কেউ রাতে গেলে ফিরে আসত না। এখন তো নীলার কবর সেখানে। রাত নামার পর সেই জায়গাটা যেন বদলে যেতে থাকে। প্রথম ঘটনাটা ঘটে নীলার মৃত্যুর ৩ দিন পর। এক রাতে পাশের বাড়ির বৃদ্ধ লোকটি মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছিলেন। কবরস্থানের পাশ দিয়ে হাঁটছিলেন, হঠাৎ শুনলেন, আম্মু, আম্মু, আমাকে কেন ছাড়লে? তিনি থেমে গেলেন। চারপাশে কেউ নেই, শুধু শীতল হাওয়া আর পুকুরের পাশে ঝোপঝাড়ে পাতার শব্দ। আবারও সেই একই কান্না, এবার একটু জোরে, আমাকে কেন বাঁচাওনি? ভয়ে উনি দ্রুত বাড়ি ফিরে যান। পরদিন সকালবেলা গ্রামের মানুষজন জড়ো হয়ে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করে। অনেকেই বিশ্বাস করে না। এরপর থেকে গ্রামের কিছু কিশোর রাতে কবরস্থানের পাশে চ্যালেঞ্জ নিতে যেত। এক রাতে 2 বন্ধু সাহস করে যায় কবরস্থানের কাছে। হঠাৎ বটগাছের ডালে সাদা কাপড়ে মোড়ানো এক মেয়েকে দেখতে পায়। মুখ দেখা যায় না, কিন্তু ওদের দিকে তাকিয়ে নিঃশব্দে কাঁদছে। তখনই গাছ থেকে একটা ছায়া লাফ দিয়ে নামে ওদের সামনে। ছেলেরা ভয়ে দৌড়ে পালায়। পরদিন একজন জিন হুজুর ডাকা হয়। তিনি কুরআন তেলাওয়াত শুরু করলে বাড়ির বাতি নিভে যায়। হুজুর বলেন, এই আত্মা শান্তি পায়নি। আত্মহত্যার পর নামাজ জানাজা তাড়াহুড়ো করে করা হয়েছে। মেয়েটির কষ্ট হচ্ছে, আত্মার উপর অত্যাচার যেন হয়েছে। আল্লাহর নামে কসম করে বলছি, এটা মুক্তির জন্য চিৎকার করছে। সেই দিন থেকেই নীলার মা অসুস্থ হয়ে পড়ে। প্রতি রাতে ঘুমের মধ্যে তার কানে নীলার কণ্ঠস্বর, আম্মু, আম্মু, আমি কি তোমাদের বোঝা ছিলাম? আম্মু, আমার জানাজা কি আল্লাহ কবুল করেছেন? তারপর একদিন হুজুর বললেন, এই আত্মাকে মুক্তি দিতে হলে কবরস্থানে গিয়ে খাঁটি তাওবা করতে হবে, নামাজ রোজার হক আদায় করতে হবে, এবং যার কারণে তার জীবন শেষ হল সেই গুনাহগারের বিচার করতে হবে। গ্রামের মানুষ কবরস্থানের নাম নিতে ভয় পায়। রাত নামলে কেউ ঘর থেকে বের হয় না। বাতি বন্ধ হয়ে যায়, ছায়া নড়ে, গাছ কাঁপলা অথচ বাতাস থাকে না। আর নীলার কবরের পাশে কাদা জমে, যেন কেউ প্রতি রাতে হাঁটছে। নীলার মৃত্যু যেন কেবল একটি আত্মহত্যা ছিল না, এটা ছিল এক নিষ্ঠুর সমাজের মুখোশ খুলে ফেলার আর্তনাদ। কবরের নীরবতা ভেঙে যেন রাতের আকাশে প্রতিদিনই গুঞ্জন ওঠে,
আর প্রতিদিন একটুখানি করে শক্তি ফিরে পায় সেই আত্মা, নীলার আত্মা। নীলার স্বামী রায়হান একজন বয়স্ক, রুক্ষ স্বভাবের লোক, বয়সে 18 বছরের বড়। বিয়ের পর থেকেই নীলাকে মানসিক ও শারীরিক নির্যাতন করত। গ্রামের লোকজন জানত, কিন্তু কেউ কিছু বলত না, কারণ রায়হান ছিল প্রভাবশালী পরিবার থেকে আসা। নীলার মৃত্যুর পরে সে মুখে কান্না দেখালেও অন্তরে ছিল খুশি। এমনকি 40 দিনের মধ্যে সে আবার বিয়ের চিন্তা শুরু করল। গ্রামের মসজিদের হুজুর যেদিন ওর ঘরে দোয়া করতে গিয়েছিলেন, সে বাড়িতে প্রবেশ করেই জোরে চিৎকার দিয়ে ওঠে, এই ঘরে কিছুর গন্ধ অস্বাভাবিক, এখানে কিছুর অস্তিত্ব আছে, অনেক কষ্টে রেহাই পেয়েছে, এখন প্রতিশোধ চাইছে। এরপর থেকেই রায়হানের ঘরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথম রাত 1টা, রায়হান গভীর ঘুমে হঠাৎ দরজা আপন মনে খুলে যায়। বাতাস নেই, কিন্তু জানলার পর্দা নাচছে। ঘরটা ঠান্ডা হয়ে যায়, আর ঠিক তখনই পাশের আয়নায় নিজেকে দেখে চমকে ওঠে। আয়নায় সে একা নয়, নীলার প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে, নিঃশব্দে তাকিয়ে। শুধু চোখ, ঠিক যেন গভীর ক্ষোভ আর আর্তনাদের সমাহার। পরের দিন সে একতলা থেকে নামতে গিয়ে সিঁড়িতে পড়ে যায়। কেউ ধাক্কা দেয়নি, কিন্তু মনে হল কে যেন পেছনে দাঁড়িয়ে ফিসফিস করছে, আমার বিয়ে কেন দিলে, আমার কবরও শান্তি পায় না। এভাবে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রাতে তার বউয়ের গলার আওয়াজ শোনা যায়, রায়হান, ঘুমাও না, আমি এখনো মরে যাইনি। একদিন রাতে সে বাথরুমে ঢোকে, দরজা বন্ধ করে, কিন্তু বাইরের থেকে সবাই তার আর্তচিৎকার শোনে। দরজা ভেঙে দেখে সে জ্ঞান হারিয়ে পড়ে আছে, গায়ে দাগ, ঘাড়ের পাশে নখের ছাপ, আর ঠোঁটে জমাট বাঁধা রক্ত। জ্ঞান ফেরার পর শুধু একটাই কথা বলেছিল, আমি খুন করিনি, আমি শুধু চেয়েছিলাম শরীর, আমি ভুল করেছিলাম। গ্রামের মানুষরা এখনো ভয় পায়। দিন দিন তার বাড়ি যেন এক অভিশপ্ত জায়গা হয়ে উঠছে। পুকুরে মাছ নেই, কলের পানি কালচে রঙের, আর ঘরে আগরবাতি দিলে আগুন নিভে যায়। কেউ বলতে পারে না কে কাকে ছুঁয়েছে, কে পেছনে দাঁড়িয়ে আছে। নীলার মা একদিন হুজুরকে নিয়ে রায়হানের বাড়িতে যায়। দোয়া পড়তে শুরু করলেই বাড়ির দেয়ালে নীলার নাম লেখা দেখা যায়, নখ দিয়ে আঁচড়ানো লেখা, রক্ত রঙের মতো, আমি আসব, আমি কাছেই আছে। এরপর এক রাতে রায়হানের মৃত্যু হয়। ঘুমের মধ্যে তার দেহ শক্ত হয়ে যায়, চোখ খোলা, আর ঠোঁটে একটি কথা, আমাকে নীলা ডেকেছিল। হুজুর বলেন, আত্মা শান্তি পায়নি, প্রতিশোধ পূর্ণ হয়েছে, কিন্তু আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে। তার জানাজা ঠিকভাবে হয়নি, আর যদি কবরের পাশে কেউ কান পেতে শোনে, এক মেয়ের কণ্ঠে ভেসে আসে, আমার বিয়েটা কি গোনাহ ছিল? রায়হানের রহস্যজনক মৃত্যু কেবল তার জীবন শেষ করেনি, সে যেন পুরো গ্রামকেই নীরব এক আতঙ্কের মধ্যে ডুবিয়ে দিয়েছে। নীলার আত্মা শুধু প্রতিশোধ নিয়েই থেমে থাকেনি, সে যেন এখন নিজের যন্ত্রণার সাক্ষী বানাতে চায় পুরো সমাজকে। রায়হানের কবর দেওয়া হয়েছিল গ্রামের শেষ প্রান্তে, যেখানে এক পাশে পুরনো বটগাছ, অন্য পাশে ধ্বংসপ্রাপ্ত মসজিদের ইটপাথর ছড়িয়ে ছিটিয়ে, আর কবরস্থানের পাশেই ছিল সেই পুকুর যেটি নিয়ে লোককথা প্রচলিত ছিল, যে পুকুরে কেউ মধ্যরাতে তাকায়, তার চোখে নাকি অদ্ভুত ছায়া বসে যায়। রায়হানের মৃত্যুর পর থেকেই রাত বাড়লে গ্রামের বাতাস ভারী হয়ে উঠত। মানুষেরা অকারণে অসুস্থ হতে শুরু করে। পুকুরের পাশে দাঁড়ালেই মনে হতো কেউ কানে ফিসফিস করে ডাকে, নীলার কবর খোলো। একদিন রাত 3:30টার সময় গ্রামের 3 তরুণ, রবিন, সুজন আর মামুন, সাহস করে বের হয়। তারা কৌতূহলবশত পুকুর পাড়ে যায়, দেখতে চায় আসলে কি হচ্ছে। কুয়াশা ঘনিয়ে আসে, বাতাস স্থির হয়ে যায়। হঠাৎ তারা দেখতে পায় পুকুরের পানিতে এক মেয়ে দাঁড়িয়ে, চুল ভেজা, পরনে লাল শাড়ি,
কিন্তু মুখ দেখা যাচ্ছে না। মামুন চিৎকার করে ওঠে, ওইটা মানুষ না। তারা দৌড়াতে শুরু করে, কিন্তু রবিন পেছনে পড়ে যায়। বাকি দুজন ফিরে তাকাতে সাহস পায় না। পরদিন সকালে রবিনকে পাওয়া যায় পুকুরের ধারে, চোখ ফাঁকা, মুখের এক পাশ ছেঁড়া, তার হাতে লেখা, ওই কবরটা খোলো। গ্রামের হুজুর এবার সিদ্ধান্ত নেন যে নীলার কবর নতুন করে নামাজসহ দোয়া দিয়ে দেওয়া হবে, যেন আত্মা শান্তি পায়। 3 দিন ধরে কবরস্থানের চারপাশে দোয়া ও তাবিজ কবজ বাঁধা হয়। কিন্তু তৃতীয় দিন রাতে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। সেই রাতে মেঘলা আকাশের নিচে পুরো গ্রাম ঘুমিয়ে। হঠাৎ বিকট শব্দে বটগাছের একটা ডাল ভেঙে পড়ে। সাথে সাথে কবরস্থান থেকে একটা আলোক রেখা উঠে আসে। সেই আলোর মাঝে নীলার ছায়া রাগে ফুঁসছে, চোখ দুটো জ্বলছে আগুনে। গলা থেকে ভয়ঙ্কর আওয়াজ, তোমরা সবাই চুপ ছিলে, আমি মরিনি একা, তোমরাও মরবা আমার সাথে। এক ঝড় ওঠে, কবরের মাটি ফেটে যায়, পুকুরের পানি লাল রং ধারণ করে। যারা দোয়া পড়ছিল সবাই অজ্ঞান হয়ে যায়। একজন শুধু বলে ওঠে, সে শান্তি চায় না, সে সত্য চায়। এরপর গ্রামের সবাই মিলে নীলার অর্ধগলিত লাশ আবার ওঠায় এবং জানাজার ব্যবস্থা করে। ইসলামিক শরীয়ত মোতাবেক জানাজা করানোর পর কবরস্থানে আবার নীলার লাশকে কবর দেওয়া হয়। তারপর সেই কবরস্থানে আর কখনো কেমন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। নীলাকেও আর কখনো সাদা কাপড়ে দেখতে পাওয়া যায়নি। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সাব্বির। রেডিও হান্টের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত অবশ্যই জানাবেন।